বাইরে আজকে ভালোই কুয়াশা, বুঝতে পারছো। ঘড়িতে এখন 6:30 বাজে, 6:30 বাজে, সেটার একটু বেশি হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ড, চলো ঘড়িতে দেখো কটা বাজে। উঠেছি অনেকক্ষণ, কাজ করতে করতে দেরি হয়ে গেল, 6:30 বেজে গেছে। ওদিকে ছটপট করে ভাতের মধ্যে ইচ্ছে ভাতে দিতেছি, ভাত রেখে দিচ্ছি, সকালে গাধা হয়ে গেছে। আর এখানে মসুর ডালটা সেদ্ধ বসিয়েছি আর করবো ডিম ওদের জন্য, ওদের যেহেতু সন্ধ্যা। আর এখানে জল গরম বসিয়েছি দুধ খাওয়াতে। আর এই যে বাদামটাও খোলা ছাড়িয়ে দিলাম। আর এখানে আলু ভাজা হবে, আলু হবে কুমড়োর তরকারি। আর এখানে একটু বাজার মাঝে দেখাই, দুধ দই ফুল আনতে হবে। এদিকে একটা ডাক দিলাম, ডাক দিয়ে এলাম। আর ও তো গেল হাঁটতে। আর এই যে কালকে বাজারে এনেছে, রোববার ছিল, আজ তো সোমবার। যে লাল শাক এনেছে, আর ফ্রিজের মধ্যে পালং শাক রয়েছে। বাড়ি গেছিলাম তো করা হয়নি, পালং শাকটা কোটা ছিল, শনিবার করবো বলে শনিবারই বাড়ি গেছিলাম। যাই হোক, ওটা আজকে করবো না। আর এই যে লাল শাক, আর এনেছে বেগুন, আর এনেছে লাউ। তারা তোমার সে লাইটটা ধরাই। আজকে এতটা মানে সূর্য এখনো মামা এখনো ঠিক আলো দেয়নি, দিয়েছে কুয়াশা কুয়াশা ভাব। এই যে কাঁচা লঙ্কা ফ্রিজে 1 ট্রে রয়েছে, এখন কাঁচা লঙ্কা। এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস এনেছে, যেটা আনে। শিম এনেছে, লাউ এনেছে, কপি এনেছে, এদিকে টমেটো আছে, আলু পেঁয়াজ আদা রসুন অনেকটা এনেছে। কী জানি আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, আদা রসুন সবই রয়েছে, সব এনেছে, ওটা লাগেনি। যাই হোক, আর এখানে এই যে এবার পেঁয়াজ কালিও তো এনেছে, পেঁয়াজ কালিতে আনে। আর এই যে এবার সজনে ডাঁটা এনেছে। এখন থেকে সজনে ডাঁটা খাওয়া শুরু হয়ে গেল। এই ফার্স্ট টাইম সজনে ডাঁটা চলে এলো। মানে পোস্ত খাওয়া তো হবেই, সজনেটা দিয়ে পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে, তাই না। এর মধ্যে আলু পেঁয়াজ আদা রয়েছে, আর আলু এতটাই জায়গা হচ্ছিল না, তাই আমি এখানে করা রেখে দিয়েছি। আর আদাটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই হয়েছে বাজার। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল থেকে এত কুয়াশা। ঘুম ভেঙেছে বলতে, ঘুম ভেঙেছে কটার সময়, 4টের সময় ঘুম ভেঙেছিল, কিন্তু উঠিনি 4টের সময়, হ্যাঁ উঠিনি। আবার ফ্যান চালিয়ে শুয়ে পড়েছিলাম। কালকে একা শুয়েছিলাম, রিকার বাবা একসাথে শুয়েছিল। আর আমি ছোটো মানে রিকের ঘরে শুয়েছিলাম, আর তোমাদের দাদাভাই আর ও ওই বড় ঘরে শুয়েছিল, আমাদের ঘরটায়। আর একে জল দিয়ে এলাম, এই অনেকটা বেলা হয়ে গেছে, 7টা বাজতে যায়। এই ডাক দিলাম, জল বাদাম সব দিলাম। কী করেছি দেখে না। এখানে রুটি হয়ে গেল, আর মাংসটাকে একটুখানি ফোটাচ্ছি। আর ডালটাকে এখন গরম করতে হবে, মানে পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো। ডাল হয়ে গেছে, ডালের মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম, যে একটু কাই করে দিলাম। আর আলুগুলোকে ভেঙে দিয়েছি। কালকে তো তোমাদের দাদাভাই পিকনিকে গেছিলো, তো সবসময় পিকনিকই থাকে। ও বাড়িতে খেতে গেছিলো দুপুরবেলা, আমাদের বাড়িতে। আর রাত্রিবেলা পিকনিক ছিল, তাই আমি আর খেয়েছিলাম। মাছের মাংসটা পাঠিয়েছিলাম, আমি ভাত করে নিয়েছিলাম, ভাত দিয়ে মাংস দিয়ে খেয়েছিলাম। আর 2 পিস মতো রেখে দিয়েছিলাম, সকালে খেয়ে যাবো। এখানে কি একটা বেরিয়েছে, মলম দিলাম, একটা মলম ছিল, মলম দিলাম। কবে থেকে যে পুরো খালি না, সেই নভেম্বর মাস একটা বিয়েবাড়ি ছিল, সেই লাস্ট। তারপরে ঘুরতে গেলাম, কিছু মানে আইব্রো করি, মানে কাটাই হয়নি অনেক, মানে 3-4 মাস হয়ে গেল আইব্রো করি না। নভেম্বর মাসে ফার্স্ট মানে করেছিলাম। আর কি অবস্থা, ঘরটা শুধু ঝাঁটতে হয়েছে, এখনও ঘর মোছা, বিছনাও তোলা হয়নি। ব্যালকনিগুলো শুধু মুছেছি, বাইরেটা মুছেছি, আর ঘর ঝাঁট হয়েছে। এখনও 2টো রান্না করবো, কুমড়ো তরকারিটা করবো, আলু ভাজা করবো, ডালে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা করবো। ডালটা তো ওদের জন্য, মুসুর ডাল, আমি তো পাবো না। যাই হোক, এত কিছু করতে হবে। এদিকে এখনো বেরায়নি, স্নান করতে গেছে 8টা কাছাকাছি বাজতে যায়, কি কখন রাতে এবি দেরি হয়ে যাবে। এই যে কুমড়োর তরকারি রেডি। আর তোমাদের দাদাভাই রুটি দিয়ে খাবে বলে একটু কুমড়োর তরকারি রেখে দিলাম, এটা এখন জায়গায় রাখি। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, একদম কড়মড়ে আলু ভাজা। ওই দিকটাতে ভাতটা রেখেছি, ডিম সেদ্ধ, দিক একটা খেয়ে গেছে। দিককে আমি ডাল সেদ্ধ খাইয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ। এখন পেঁয়াজ দিয়ে ডালটাকে ফোড়ন দিচ্ছি, নুন হলুদ দিয়েছি, আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। আর ওদিকে এত ওয়াশিং মেশিনটা জোরে চলছে যে কি বলবো আর। আর এই যে থকথকে মুসুর ডাল আমার রেডি, পেঁয়াজ ফোড়ন দিয়ে, ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাড়ি থেকে এই বড়া পিঠা পাঠিয়েছে, তারা খুলে নিচ্ছে। দেখো, বাড়ি থেকে আবার মালপোয়া পাঠিয়ে দিয়েছিল কালকে। এখন একটা করে খাই, কালকে সেদিনকে তো অনেকগুলো খেয়েছি। টুপা গাছটাকে কেটে দিলাম, খানিকটা কেটে একদম অর্ধেকটা সাফ করে দিলাম। এই টিউবটাই ধরায়নি রে, লাইটটা কোথায়, লাইটটা আমি ধরিয়ে দিলাম।
আর এই যে দুপা গাছগুলো ফেলে দিয়েছি, একদম নোংরা টোংরা যা ছিল অনেকটা টব পরিষ্কার করলাম। দাদাভাই এখন বেরোবে। আর ওদিকে রান্নাঘরে এখন দুধটা গরম করছি। সকালে সেই দুধ এনেছিল, দুধ দই, ঠাকুরের মাথায় জল, সোমবার আজকে যেহেতু, সেই দুধটাই একটু ঠাকুরকে দিয়েছি। আর এই দুধটা খাওয়া হয়ে যাবে, গরম করে রাখছি। চপ আছে, চপ চপ